নাটোরে চক বৈদ্যনাথ এলাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম আড়ত এবং সাভারের বিসিক চামড়া শিল্পনগরের ট্যানারিগুলোতে ঢুকতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া। তবে প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ করছেন অনেক মৌসুমী ব্যবসায়ী। চক বৈদ্যনাথ এলাকায় ছোট বড় মিলিয়ে 2 শতাধিক চামড়ার আড়ত রয়েছে। দুপুর থেকেই এখানে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসছেন। তাদের অভিযোগ, এবারও কাঙ্ক্ষিত দাম মিলছে না। এতে করে সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণ খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে আড়তদাররা বলছেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় 33টি জেলার পশুর চামড়া এই আড়তে এসে জমা হয়। দেশের বিভিন্ন এলাকার বড় ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সবার সঙ্গে আলোচনা করেই ন্যায্য মূল্যে চামড়া কেনা বেচার চেষ্টা চলছে। চামড়া আসা মাত্র আমরা ওটাকে লবণজাত করব, জবনজাত করে চামড়া যেন নষ্ট না হয় বা কোনো ক্ষয়ক্ষতি না হয়, এটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। চামড়া মার্কেটে এখনও কেনাবেচা শুরু হয় নাই। ময়েল থেকে ওনারা কী রেটে কিনছে আমরাও জানি না। এখানে সবাই যখন কিনবে তখন আমরা বাজার দেখে কেনাকাটা শুরু করব এবং আমরা খোঁজ নিব। চামড়া বাজারের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাহিদুল ইসলাম এবং নাজমুল হাসান। শুরুতে জানবো সাভারের খবর, সেখানে আছেন সহকর্মী মাহিদুল। মাহিদুল, ট্যানারি শ্রমিক ও মালিকদের ব্যস্ততা কেমন দেখছেন? আরেকটি বিষয়, যে ট্রাকের সারি থাকায় কোনো ভোগান্তি হচ্ছে কিনা? আমি এই মুহূর্তে আছি সাভার ট্যানারির কিন্তু একটি ট্যানারিতে, যে ট্যানারিতে কিন্তু দুপুরের পর থেকে এখানকার কিন্তু সকল ট্যানারি কর্মী এবং মালিক পক্ষের কিন্তু ব্যস্ততা, প্রচুর ব্যস্ততা দেখতে পেয়েছি। তারা কিন্তু সকাল থেকেই সকালের পর, অর্থাৎ সকালে যখন কোরবানি শুরু হয়, কোরবানির পরে যে চামড়াগুলো সংগ্রহ করা হয় সেগুলো কিন্তু দুপুরের পর থেকে এই ট্যানারিতে আসা শুরু হয়েছে। এ পর্যন্ত আমরা যেমনটি জেনেছি যে দুপুরের পর থেকে এখানে প্রায় 60টি ট্রাক প্রবেশ করেছে। 60টি ট্রাকে কিন্তু প্রায় 12,000 চামড়া এখানে প্রবেশ করেছে। এখানকার যে ট্যানারিতে আমি এই মুহূর্তে আছি, সেই ট্যানারিতে কিন্তু যে সব চামড়া এসেছে সেগুলো কিন্তু ইতিমধ্যে লবণ দেওয়ার কাজ শুরু করেছে। এবং এখানকার যে ট্যানারি মালিক এবং এখানকার যে ব্যবসায়ী, তাদের সঙ্গে কথা বলেছি। ট্যানারি মালিকরা বলছেন যে চামড়াগুলো আসছে সেগুলোতে কিন্তু লাভ ডিজিজ নামের একটি ডিজিজ তারা দেখতে পেয়েছেন। সেই লাভ ডিজিজের কারণে কিন্তু প্রায় 30% চামড়া তারা বাতিল করছেন এবং বাকি চামড়াগুলো তারা কিন্তু গ্রহণ করছেন এবং সেগুলোতে লবণ দেওয়ার কার্যক্রম চলছে। একই সাথে আমরা এখানকার যে মৌসুমী ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন, সেসব কথা তারা বলছেন। আর একটি বিষয় জানতে চেয়েছেন যে এখানে যে চামড়ার ট্রাকের সারিতে কোনো ভোগান্তি আছে কিনা। আমরা এখন পর্যন্ত ট্রাকের দীর্ঘ সারি দেখতে পাইনি। সে কারণে কিন্তু এখন পর্যন্ত এখানে ভোগান্তিরও কোনো চিত্র আমরা পাইনি। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে চামড়া লবণজাত প্রক্রিয়া যখন থেকে শুরু হয়, ঠিক তারপর থেকে কিন্তু এখানে একের পর এক চামড়া কিন্তু এখানে প্রবেশ করছে। আমরা এখানকার যে একটি তথ্য জানিয়ে রাখি যে এই চামড়া শিল্পতে কিন্তু 3 দিন পর্যন্ত কিন্তু এখানে চামড়া প্রবেশ করবে। 1 সপ্তাহ এখানে চামড়া দেশের অন্য জেলার প্রবেশ করবে না, শুধুমাত্র ঢাকার প্রবেশ করবে। তমাল। ধন্যবাদ আপনাকে মাহিদুল। এবার আমরা নাটোরের খবর জেনে নিতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, এবার কত পিস চামড়া কেনার টার্গেট নিয়েছে মালিকরা এবং মৌসুমী ব্যবসায়ীরা কতটা লাভবান হচ্ছেন? তারা বলছেন যে তারা প্রত্যাশিত চামড়ার দাম পাচ্ছেন না। কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ তমাল। আপনি যেমনটি বলছিলেন, নাটোরের দেশের দ্বিতীয় বৃহত্তর যে চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথ, ইতিমধ্যেই কোরবানির পশুর চামড়া এই আড়তে আসতে শুরু করেছে। এবছর প্রায় 6 লাখ পিস চামড়া কেনার সম্ভাবনা করেছে জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এবং চামড়ার আড়ত মালিক যারা আছেন তারাও কিন্তু জানিয়েছেন যে জেলার বাহিরেও অন্যান্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছুটা অংশ চামড়া এই নাটোরের চক বৈদ্যনাথ আড়তে আসে। তবে মৌসুমী বিক্রেতা ব্যবসায়ী যারা আছেন তারা ব্যাপক অভিযোগ করছেন যে তারা যে দামে চামড়া কিনছেন সে দামে চামড়া বিক্রি করতে পারছেন না। বিশেষ করে ছাগলের চামড়া 40 টাকা কিনছেন, তাদের বিক্রি করতে হচ্ছে 45 টাকা 50 টাকা, এবং গরুর চামড়া তারা কিনছেন 400, 500,
সেটা কিন্তু বিক্রি করতে হচ্ছে 550-600 টাকা। তবে আড়ত মালিক যারা আছেন তারা জানিয়েছেন যে সরকারি যে মূল্য সেই মূল্যেই তারা চামড়া কিনছেন, প্রতিটি চামড়া 800 টাকা, এবং যারা লবণজাত করে চামড়া আড়তে নিয়ে আসছেন প্রস্তুত করে তাদের চামড়াটি তারা 1000 টাকা পিস কিনছেন। পাশাপাশি তারা আরো যারা আড়ত মালিক রয়েছেন তারা আরো অভিযোগ করেছেন মৌসুমী ব্যবসায়ী যারা আছেন তারা কিছু মৌসুমী ব্যবসায়ী নতুন, তারা চামড়া চিনতে পারছেন না, বিশেষ করে ল্যাম্পি স্কিনের যে চামড়া সেই চামড়া তারা আড়তে নিয়ে আসার কারণে প্রায় 40% চামড়া কিন্তু নষ্ট। এই চামড়াটি তারা বিক্রি করতে পারছেন না। আড়ত মালিকরা বলছেন এই ল্যাম্পি স্কিনের আক্রান্ত যে চামড়া সেই চামড়া তারা কিনে তারাও ক্ষতির শিকার হবেন, এই কারণে তারা চামড়াটা কিন্তু নিতে পারছেন না। আর মৌসুমী ব্যবসায়ীরা বেশিরভাগ চামড়া যেগুলো কিনছেন, কেউ যদি 20 পিস 30 পিস 100 পিস চামড়া কিনছেন তার মধ্যে 40% চামড়াই রয়েছে ল্যাম্পি স্কিনের। এবং এই এখন পর্যন্ত বেচা বিক্রি ভালো শুরু হয়েছে। পাশাপাশি জেলার চামড়াগুলো এখন আসা শুরু করেছে, আগামীকাল হয়তো জেলার বাহিরের যে চামড়াগুলো সেগুলো কিন্তু আসবে। তমাল, এই ছিল নাটোর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। সাভার ও নাটোর থেকে কোরবানির চামড়া সংগ্রহ সংরক্ষণের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।